হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস বালা। এই দেখো, আজকে এই বেগুন পোড়া দেখে বুঝতেই পারছো, আজকে তোমাদের সঙ্গে আমি একটু বেগুন পোড়ার রেসিপিটা শেয়ার করব। মা অনেকদিন পরই আজকে বললো যে একটু বেগুন পোড়া খাবে, তো বললাম ঠিক আছে বেগুনটা পোড়া দাও। তো এবার বেগুনটা পোড়া হয়ে গেছে, এবার এটাকে ছাড়িয়ে তারপরে কি ব্যবস্থা করা হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো, বেগুনের চোখলাটা যতটা সম্ভব আমি ক্লিন করে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আমি কিছুটা পেঁয়াজ, রসুন, টমেটো কিছুটা কেটে নিচ্ছি। এই দেখো, আমি নিয়ে নিয়েছি রসুন, দুটো পেঁয়াজ, টমেটো একটা বড় সাইজ, আর 3টে লঙ্কা। আমি একটু ঝালটা কম খাই, ওই জন্য এটা নিয়ে নিয়েছি। এবার এটাকে হবে কাটাকুটি। হ্যাঁ, এবার আমাকে খুব বেশি মেহনত করতে হবে না, যাদের কাছে এই মেশিনটা আছে তারা জানোই। আমি জাস্ট এইগুলো এর মধ্যে দিয়ে দেবো। এই রসুন, এই জাস্ট রাফলি কেটে রাখ লঙ্কা, পেঁয়াজ, টমেটোগুলো আমি জাস্ট এর মধ্যে দিয়ে দেবো, এটার মধ্যে। আর বন্ধ করে জাস্ট এই যে বন্ধ করে জাস্ট এই যে দড়িটা ধরে টানলেই এটা কুচি কুচি করে কাটা হয়ে যায়। এই দেখো, ইটস রেডি। এবার জাস্ট এই দড়িটা ধরে টানলেই হয়ে যাবে। অ্যান্ড ইটস ডান। এই দেখো, এইটা হয়ে গেছে। দেখো, সুন্দর করে কুচো কুচো করে কাটা হয়ে গেছে। এবার ইচ্ছা যে তুমি নুন দিয়ে, সর্ষের তেল দিয়ে হাতে ভালো করে চটকেও মেখে নিতে পারো, বা কড়াইতে একটু তেল দিয়ে তারপরে ব্যাপারটা একটু টেলে নিতে পারো। দুটোই টেস্টি হয়। এ দেখো, গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম, আর এবার আমি দিয়ে দেবো তেল। অল্প করে একটু সর্ষের তেল কড়াইতে আমি দিয়ে দিচ্ছি, একদমই সামান্য। এ দেখো, সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম। আর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে একটা শুকনো লঙ্কা ফোড়ন। এই দেখো, আর এবার দিয়ে দিলাম কুচো করে কেটে রাখা সমস্ত সবজিগুলো, আর এটাকে একটুখানি ভালো করে নেড়ে চেড়ে নেবো। খুব বেশি না, অল্প। দেখো, বেশ ভালো লাগছে দেখতে কিন্তু। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি নুন। নুনটা দেওয়াতে ব্যাপারগুলো একটু তাড়াতাড়ি মানে সেদ্ধ হয়, একটু ভাজাভুজি হয় ব্যাপারগুলো। এই দেখো, এবার আমি এর মধ্যে এই বেগুনটা দিয়ে দিলাম, আর এই যে রেডি হয়ে গেল আবার বেগুন ভর্তা। অ্যাকচুয়ালি এর মধ্যে লাস্ট ফিনিশিংটায় ওপরে যদি তোমাদের কাছে একটু ধনেপাতা থাকে তাহলে একটু কেটে ছড়িয়ে দিলে খুবই ভালো লাগে, কিন্তু আমি দেখলাম আমার কাছে ধনেপাতাটা শেষ হয়ে গেছে। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার অবশ্যই বানিও, আর আমাকে কমেন্টে জানিও। বাজছে এখন 2:30 মতো, আর আমি গরম গরম বেগুনের ভর্তা দিয়ে ভাত, ডাল, মাছ খেয়ে এবার আমি একটু বেরিয়ে পড়েছি। আমার কিছু কাজ ছিল, তো আমি রাস্তায় এখন আছি। রাস্তাটা আজকে বেশ ফাঁকা ফাঁকা, বেশ ভালো লাগছে। আমি আছি, এই দেখো সামনেই মাঝেরহাট ব্রিজটা দেখতে পাওয়া যাচ্ছে। তো আমি এখন আছি মাঝেরহাট ব্রিজের দিকে যাচ্ছি। এখন আমি একটু গড়িয়াহাটের দিকে আমার কি একটা কাজ আছে, তো সেইগুলো করব বলে। আর পাশ থেকে এই গাড়িটা যাওয়ার সময় বড্ড বেশি প্যাপা 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 করছিল। তো যাই হোক, এরকম যতবারই আমি এর ওপর থেকে যাই বেশ ভালোই লাগে, বেশ অন্যরকম একটা ফিল হয় বেশ। যাই হোক, এবার আমি যাচ্ছি আমার গন্তব্যের দিকে। তোমরা সাথে নিলাম এই কাকার দোকান থেকে এই যে মায়ের জন্য দুটো নাইটি, আর এইখানে একটু মিল্কোস খাবো। এটা আমার খুব পছন্দের, তো এখানে একটা মিল্কোস নিচ্ছি। এই যে চলে এসেছে আমার মিল্কোস। ঢুকে পড়ছি আমার মায়ের ওয়াকিং স্টিক নিতে। ফুল করে ঢুকতে হয়, ঢুকে পড়েছি। নিয়ে নিলাম আমার মায়ের ওয়াকিং স্টিক। দিদি একটু খুলে রাখা যাবে? ওয়াকিং স্টিকের কথা বলেছিল, তো এই যে ওয়াকিং স্টিক। গেছিলাম একটু লেক মল, এই যে এখান থেকে একটু ফুড কোর্টে মায়ের জন্যে একটুখানি ফিশ অ্যান্ড চিপস নিলাম, নিয়ে এবার জাস্ট বেরিয়ে যাচ্ছি। ফাঁকা ফাঁকাই আজকে। এই যে বাড়িতে চলে এসেছি, আর এই যে মা মায়ের জিনিস পেয়ে গেছে। দেখো, মা এবার এটা দিয়ে সুন্দর হাঁটছে। এই যে ঠিক আছে, এটা একটু উঁচু করে দেবো না? ঠিক আছে, হাঁটি ডান্ডাটা ঠিক আছে? ঠিক আছে, ঠিক। চা এখানে ফুটছে, আর এখানে মায়ের ফিশ অ্যান্ড চিপসটা আছে। আর আমি আসার সময় নিয়ে এসেছি চানাচুর। মা বলেছিল একটু মুড়ি আনার কথা, মুড়ি। আর দাঁড়াও,
আর এই দুটো হচ্ছে, এটা আমার লক্ষ্মীর ঘাগরা, আর এটা হচ্ছে আমার গণেশের ধুতি। আর এই দুটো নাইটি মায়ের জন্য কিনেছি। এই একটা, একটু বলো যে প্রিন্টগুলো কেমন হয়েছে, খুব সফট কাপড়গুলো। আর এই একটা একদম শর্ট, আর এই যে নিচের দিকটায় না এরকম একটুখানি কুচি 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 দেওয়া আছে। এই দেখো, মাকে দিয়ে একটুখানি নাইটিটাও একটুখানি বললাম তুমি পরে দেখাও, তো মা এই যে পরে দেখালো নাইটিটা। সুন্দর হয়েছে বলো, এই যে নিচে আবার একটু কুচিও আছে, আমাকে ওই দাদাটা বলেও ছিল যে সুন্দর কুচিও থাকবে, আর মায়ের সুন্দর ফিটিংসও হয়েছে, ভালো। ও আর জিনিস দেখাতে ভুলে গেছি, এই যে এরকম আমি 4টে কাপড়ের ব্যাগ কিনেছি 130 টাকা দিয়ে। একটা, এই আর একটা, এই আর একটা, আর এই হচ্ছে, দাঁড়াও এরকম কিছু আছে কি, ওইটা একদমই প্লেন, এর কিছুই নাই, আগে পিছন কিছুই নাই। এই 4টে, এই 110 টাকা দিয়ে, সরি আমি ভুল বলেছিলাম, 110 টাকা দিয়ে 4টে ব্যাগ কিনেছি। এই যে মায়ের ফিশ অ্যান্ড চিপসের অবস্থা দেখো কী দিয়েছে, ফ্রেঞ্চ ফ্রাই গিউনে মনে হয় 7-8টা দিয়েছে। আর এটা ছিল হচ্ছে চিজি ফিশ ফিঙ্গার, কেমন খেতে? এ তো ফিশ, তুমি তো ফিশ ফিঙ্গার ইয়ে খাচ্ছ, ফ্রেঞ্চ ফ্রাই। একটা ইয়ে খাও, এই যে এইটা খাও, খেয়ে বলো কেমন খেতে। মা অনেক দিন বাইরে যায়নি, কিছু খেতেও পাচ্ছে না ভালো মন্দ। এটা কেমন খেতে? চিজ তো আমি এখানে একটু দেখতে পাচ্ছি না, দেখি। ঢপের চপ পুরো, চিজি ফিশ ফ্রাই নাকি ফিশ ফিঙ্গার, ঢপ পুরো ফুল ঢপ, কিন্তু একটু ফিশ দেখতে পাচ্ছি। যাই হোক, এত এত করে টাকা নেয়, কিন্তু দেখো কিরকম করে চিট করে। এই একটা ফিশ ফ্রাই ওরা নিয়েছে 251 কি 260 এরকম, মাছটা দেখো ভিতরে কোনো মাছই নেই, ভেরি ডিসঅ্যাপয়েন্টমেন্ট। এই দেখো আমাদের এখানে পাড়ায় যাচ্ছে হচ্ছে সরস্বতী পুজোর ভাসান। এই যে এত বৌদিরা দিদিরা পাড়ার লোকরা এত আছে, এইখানে চলছে হচ্ছে সরস্বতী পুজোর ভাসান। ঠাকুর বেরিয়েছে, ভাসান যাচ্ছে, দেখো ড্রামা বাজিয়ে, বিশাল ব্যাপার। এই প্রথম বছর আমি দেখলাম সরস্বতী পুজো নিয়ে এত মাতামাতি, মানে দুর্গা পুজো থেকে কোনো অংশে সরস্বতী পুজোর মাতামাতিটা কম নয়। ঠাকুর দেখে মানে লাইন দিয়ে ঠাকুর দেখা, এই ঠাকুরের মানে সরস্বতী পুজো নিয়ে এত মাতামাতি প্রথমবার। মানে পুরো সরস্বতী পুজো একদম নিউজ পেপারে, চ্যানেলে, সমস্ত সোশ্যাল মিডিয়ায় পুরো মাতামাতি পুরো। ফাইনালি এই দেখো মায়ের মুখ একটু দেখা গেল, ব্যাক টু ব্যাক 2-3টে আমি এখানে ঠাকুর দেখতে পাচ্ছি। আর আমি প্রথমবার সরস্বতী পুজো নিয়ে এত মাতামাতি দেখছি। যাই হোক, মায়ের মুখখানা ভীষণই সুন্দর, বেশ ভালোই লাগছে পুজোর পর এই প্রথম সরস্বতী পুজোতে। এই দেখো আবারও একটা ঠাকুর প্রসেশন করে বেরোচ্ছে। যাই হোক, ভালোই লাগছে এখান থেকে বারান্দা থেকে দেখতে। যদি তোমাদের আজকের আমার এই ব্লগটা ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল বিন্দাস বালা। ভালো থেকো সবাই, বাই।